আসসালামু আলাইকুম সবাইকে এবং আমরা আছি ২৭তম পর্বে। তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা রেগুলারলি নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ইংরেজি প্রবলেম থাকবে না। আমরা আজকে কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে কিছু না করে থাকতে পারে না বা পারি না এই ধরনের শব্দসমূহ থাকে, অর্থাৎ যে সকল বাক্যে সাবজেক্ট বা কর্তা কোনো কিছু অবশ্যই করে বা করতে হয়, অর্থাৎ সে এটা না করে থাকতেই পারে না, এই অর্থে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। সো আমরা এখানে দেখব যে আমাদের এই ধরনের বাক্যের যে স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে সাবজেক্টের সাথে ক্যান নট মানে পারা না পারা বা পারি না এই অর্থে, বাট ক্যান নট বাট একসঙ্গে, এবং এরপরে ভার্বের বেস ফর্ম। কারণ আমরা জানি ক্যান একটা মডাল অক্সিলারি, দ্যাট ইজ হোয়াই ক্যান এর পরে ভার্বের বেস ফর্ম বসে। মডালের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট ইজ হোয়াই আমরা এখানে ভার্বের বেস ফর্ম নিয়ে কথা বলবো। আমরা এখানে প্রথম বাক্যটি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই আমি কথা না বলে থাকতে পারি না। সো এখানে আমরা একটু খেয়াল করব, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সো আই, আর এখানে ভার্ব হচ্ছে কথা বলা। সো কথা বলা এর ইংরেজি হচ্ছে আই স্পিক। স্পিক স্পিক মানে হচ্ছে কথা বলা। সো না বলে থাকতে পারি না, সো তাহলে আমরা বলবো আমি, সাবজেক্ট, ক্যান নট বাট, রাইট? সো ক্যান নট বাট কথা বলা, আই ক্যান নট বাট স্পিক। সো আমি কথা না বলে থাকতে পারি না। তাহলে আই স্পিক মানে হচ্ছে আমি কথা বলি, বাট আই ক্যান নট বাট স্পিক এর অর্থ হবে আমি কথা না বলে থাকতে পারি না, আমি কথা না বলে থাকতে পারি না। সো আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা একটু দেখি, যে আমি না ঘুমিয়ে থাকতে পারি না। সো এখানে আমরা কি বলতে পারি? সো এখানে ঘুমানো এর ইংরেজি হচ্ছে স্লিপ। সো আমি ঘুমাই, আই স্লিপ। আমরা বলবো যদি আমি ঘুমাই তাহলে বলবো আই স্লিপ, আমি ঘুমাই। বাট আমি বলছি আমি না ঘুমিয়ে থাকতে পারি না, তাহলে আই ক্যান নট বাট স্লিপ এর বাংলা অর্থ হবে আই ক্যান নট বাট স্লিপ এর বাংলা অর্থ হবে আমি না ঘুমিয়ে থাকতে পারি না, আমি না ঘুমিয়ে থাকতে পারি না। সো আই স্লিপ আমি ঘুমাই, আই ক্যান নট বাট স্লিপ আমি না ঘুমিয়ে থাকতে পারি না। ঠিক অনুরূপভাবে আমাদের পরের বাক্যটি যদি আমরা একটু খেয়াল করি, সে না এসে থাকতে পারে না। সো সে আসে, আসা এর ইংরেজি হচ্ছে কাম। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো হি কামস। ঠিক আছে, হি কামস, সে আসে। বাট আমরা যদি বলি সে না এসে থাকতে পারে না, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কি হবে। এখানে হবে হি ক্যান নট বাট কাম। এখানে ইএস থাকবে না, অর্থাৎ এস থাকবে না, বিকজ মডাল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হয় না। যেমন আমরা বলছি হি ক্যান নট বাট কাম, তাহলে আমরা বলবো হি ক্যান নট বাট কাম, সে না এসে থাকতে পারে না। সো হি ক্যান নট বাট কাম, সে না এসে থাকতে পারে না। আমাদের পরের যে বাক্য সেটি যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ রিতা এখানকার সাবজেক্ট, তোমাকে না দেখে থাকতে পারে না। সো দেখা ইংরেজি হচ্ছে রিতা সিস। আমরা বলছি রিতা সিস, ঠিক আছে, বা লুকস আমরা বলতে পারি। রিতা সি থেকে সিস, রিতা সিস, রিতা দেখে। সো আমরা যদি বলি রিতা না দেখে থাকতে পারে না, তাহলে আমরা বলবো রিতা ক্যান নট বাট সি, রিতা না দেখে থাকতে পারে না। যেখানে এখানে বলা হচ্ছে তোমাকে, সো ক্যান নট বাট সি ইউ, রিতা ক্যান নট বাট সি ইউ। আমরা এগুলো খুবই সিম্পল বা সহজ বাক্য দেখলাম, বাট আমরা যদি আরো বড় বাক্য নিয়ে কথা বলি যেখানে আমাদের বাক্যগুলো কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে, সো
ইন দ্যাট কেস আমরা আসলে কি করব বা কিভাবে সেটাকে আমরা ট্রান্সলেট করব সেটি আমরা প্রথমে দেখি। আমাদের এই প্রথম যে বাক্য সেটি আমরা একটু খেয়াল করি। আমি যখন কোনো শিশুকে হাসতে দেখি, সো এটা একটা ভিন্ন পার্ট, ইটস এ ডিফারেন্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এইটা আমরা যদি বাদ দিই তাহলে আমরা বলছি না হেসে থাকতে পারি না। আসলে না হেসে থাকতে পারি না, পারি কে পারে? আমি। তাহলে আমি না হেসে থাকতে পারি না, এই যে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সো আমি না হেসে থাকতে পারি না, তাহলে এর ইংরেজি হবে আই ক্যান নট বাট স্মাইল। আই ক্যান নট, আই ক্যান নট বাট স্মাইল, বা আমরা বলবো লাফ। ঠিক আছে, আই ক্যান নট বাট স্মাইল, আই ক্যান নট বাট স্মাইল। অর্থাৎ আমি না হেসে থাকতে পারি না। কখন? যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি। সো যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি, এর ইংরেজি হচ্ছে হোয়েন আই সি। যখন আমি দেখি, তাহলে আমরা বলছি এখানে যে হোয়েন আই সি কোনো শিশু, এটা অনির্দিষ্ট, তাহলে একজন বালক বা একজন শিশু আমরা বলবো হোয়েন এ চাইল্ডস, হোয়েন এ চাইল্ডস লাফার। ঠিক আছে, তাহলে আমরা বলবো আই ক্যান নট বাট স্মাইল হোয়েন আই সি এ চাইল্ড লাফিং। ঠিক আছে, চাইল্ড লাফিং। যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি, হোয়েন আই সি এ চাইল্ড লাফিং, যখন আমি কোনো শিশুকে হাসতে দেখি। ঠিক আছে, এরপরে আমরা পরের যে বাক্য সেটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে কি আছে। এখানে বলছে ছেলে একা ভ্রমণ করছে, সে চিন্তা না করে পারে না। তাহলে এখানে আমাদের এই স্ট্রাকচারের যে অংশ সেটি হচ্ছে সে চিন্তা না করে পারে না। তাহলে চিন্তা করা মানে হচ্ছে অরি। সো হি অর শি আমরা বলবো, হি অর আমরা শি বলতে পারি, ক্যান নট বাট, ক্যান নট, ক্যান নট বাট অরি। অরি মানে দুশ্চিন্তা করা, মানে অরি অ্যাংজাইটি থেকে যেটা আসে। ঠিক আছে, ছেলে একা ভ্রমণ করছে, তাহলে সে চিন্তা না করে পারে না বা সে চিন্তা না করে থাকতে পারে না। হি অর শি ক্যান নট বাট অরি, অরি অ্যাবাউট। ঠিক আছে, আমরা বলবো অরি এরপরে আমরা জানি যে অ্যাবাউট বসে, সো আমরা বলবো অরি অ্যাবাউট, দুশ্চিন্তা করে কোনো কিছুর বিষয়ে। সো আমরা বলবো অরি অ্যাবাউট হার সান অর হিজ সান। তাহলে আমরা বলবো হিজ অথবা আমরা হার বলতে পারি। যদি আমরা হি ব্যবহার করি তাহলে হিজ বলবো, আর যদি আমরা শি ব্যবহার করি তাহলে হার বলবো। তাহলে আমরা বলছি হি ক্যান নট বাট অরি অ্যাবাউট হিজ সান, তার ছেলে সম্পর্কে। ঠিক আছে, তার ছেলে সম্পর্কে। হোয়েন হি, যখন সে ট্রাভেলিং, ট্রাভেলিং মানে ভ্রমণ করা। সো আমরা বলবো হোয়েন হি ট্রাভেলিং অ্যালোন, হি ট্রাভেলিং অ্যালোন। অর্থাৎ যখন সে একা ভ্রমণ করে তখন মানে কারোর সন্তান যখন একা ভ্রমণ করে তখন সে দুশ্চিন্তা না করে থাকতে পারে না। সো আমরা এইভাবে আমাদের ট্রান্সলেশনটা করতে পারি। আমরা পরের যে বাক্য একটু খেয়াল করি, এখানে কি হতে পারে তোমরা একটু ভাবো, যে আমাদের পছন্দের দলটি হেরে গেলে আমরা দুঃখ না পেয়ে পারি না। অর্থাৎ আমরা দুঃখ পাই, আমরা নিশ্চিতভাবে দুঃখ পাই। সো আমরা দুঃখ পাওয়া। ঠিক আছে, ফিল স্যাড মানে হচ্ছে দুঃখ পাওয়া। তাহলে আমরা বলবো we cannot, we cannot but we cannot but feel sad, right? Feel sad, আমরা দুঃখ না পেয়ে পারি না। কখন? যখন আমার পছন্দের দলটি হেরে যায়। ঠিক আছে, when আমরা বলবো when মানে যখন, আমরা জানি when কখন, যখন আমার প্রিয় দলটি
হেরে যায়। সো হোয়েন মাই ফেভারিট, হোয়েন মাই না, এখানে উই বলেছি, দ্যাট ইজ ওয়াই আমরা আওয়ার বলবো। সো হোয়েন আওয়ার ফেভারিট টিম, তাহলে আমরা বলবো হোয়েন আওয়ার ফেভারিট টিম, যখন আমার প্রিয় দল হেরে যাওয়া, ঠিক আছে, হেরে যাওয়া হচ্ছে লুজেস, যখন আমার প্রিয় দলটি হেরে যায় তখন আমি দুঃখ না পেয়ে পারি না। সো আমাদের যেহেতু বলছি তাহলে উই বলবো, আর আমার বললে আমি বললে আই বলবো। সো আই ক্যান নট বাট ফিল স্যাড হোয়েন মাই ফেভারিট টিম লুজেস। ঠিক আছে, আচ্ছা, এরকম আরো অনেকগুলো বাক্য এখানে দেওয়া আছে। আই থিঙ্ক তোমরা এতটুকু প্র্যাকটিস করার পর পরের অংশগুলো নিয়ে চিন্তা করতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে কিছু বলে দিচ্ছি, যে সঠিক কথা বলার সাহসের জন্য, ঠিক আছে, সঠিক কথা বলার সাহসের জন্য তার প্রশংসা না করে তারা তার প্রশংসা করে না থাকতে পারে না। সো দে ক্যান নট বাট অ্যাডমিয়ার হিজ কারেজ ফর স্ট্যান্ডিং আপ ফর হোয়াটস রাইট। ঠিক আছে, এরকম আমরা বলবো। সো আমি এই প্রকল্পে আপনাকে সাহায্য না করে পারি না। উপস্থাপনের আগে সে উত্তেজিত না হয়ে পারে না। তার নির্বোধ কৌতুকগুলো শুনে শুনে আমরা না হেসে থাকতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা না হেসে এখানে বলবো না হেসে থাকতে পারি না, রাইট? না হেসে থাকতে পারি না। এরকম আরো অনেকগুলো বাক্য এখানে আছে, আমি এগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি যে তোমরা এগুলোর ট্রান্সলেট করবে বসে বসে এবং সেগুলো কমেন্টস বক্সে লিখে শেয়ার করবে, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট we are teaching, right? So that's all for today, and we'll talk about another topic next day. Thank you. Assalamu alaikum.